এবার যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, পাশাপাশি বাকিবুর এবং শঙ্কর আঢ্যেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কি কি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই বিষয়ে জানার চেষ্টা করবো, আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কি কি সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এই তিনজনের? দেখো, ইডি সূত্র থেকে খবর যে রেশন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 50,47,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক এবং বোলপুরের যে বাড়ি, সেই বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি সূত্রে তেমনটাই খবর। এবং বাকিবুর রহমানের কলকাতা এবং বেঙ্গালুরের যে দুটি হোটেল, সেই দুটি হোটেলও বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা। এছাড়াও শঙ্কর আঢ্যর বেশ কিছু নামি বেনামি যে সমস্ত সম্পত্তি, সেগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় আরো বিপাকে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্য। ইডির দাবি যে রেশন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 50,47,00,000 টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর বাইরেও আরো কিছু সম্পত্তি থাকতে পারে, তারই খোঁজ করছে ইডির আধিকারিকরা। বেশ অর্পিতা। রেশন মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর, শঙ্কর আঢ্যের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। ভোটের বাংলায় ফের তুঙ্গে চর্চা, শাসক দলকে খোঁচা দিলীপ ঘোষের। খালি দুবাই নয়, খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায়, দেখবেন সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে, কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। যার বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যায়, শুধু বিজেপিতে আছে বলে তদন্তের সামনাসামনি হতে হয় না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। উনি খালি ভয় দেখাচ্ছেন, লাঠি নিয়ে প্রচার করছেন, 4টা দিনের পর অমুক হবে। আসলে তিনি জানেন যে 4টা দিনের পর তাকে এবং তার দলকে লেজ গুটিয়ে পালাতে হবে, ক্যাডারদের ঠান্ডা রাখতে হবে। তাই তিনি এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আর এবার নজর রাখবো, ভোটে অশান্তি রুখতে কড়া কমিশন, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা। আরো একবার জানাবো, ভোটে অশান্তি রুখতে কড়া কমিশন, পুলিশ প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে যাতে পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, ভোটে অশান্তি রুখতে কমিশন তো করা, কি কি বার্তা দেওয়া হচ্ছে, কি কি নির্দেশ বা কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে ভোটে অশান্তি রোখার জন্য? দেখো, আগামী 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আজ এই 3 জেলার মূলত যারা দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন, যে বৈঠকে রাজ্যের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও ছিলেন, দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার পর্যায়ের আধিকারিকরাও ছিলেন বলেই সূত্রের খবর। সেই বৈঠকেই দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। 1, হিংসামুক্ত নির্বাচন দেখতে চায় জাতীয় নির্বাচন কমিশন। 2, পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা নিতে হবে। এই 2 দফার নির্দেশ আজকের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময়সীমা ধরে এই বৈঠক করা হয়েছে, যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবও ছিলেন। বিশেষ করে কোনো জেলাকে সতর্কবার্তা নয়, 3 জেলাকেই বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3 জেলাকেই বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আধা সেনা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং যাতে হিংসা যদি না হয়, তাহলে রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই হবে। এই রকমই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জেলাকে দিয়ে দেওয়া হয়েছে। পুরনো কোনো ঘটনা নিয়ে কমিশন আলোচনা করতে চায় না। এদিনের বৈঠকে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ যে তারা হিংসামুক্ত নির্বাচন দেখতে চায়, আর সেই হিংসামুক্ত নির্বাচন দেখার জন্য যা যা করণীয় তাই করতে হবে। এদিনের বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক দফা ভোটের আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন রাজ্য ধরে ধরে বৈঠক করা হবে। সেই বৈঠকেই এই 3 জেলার যারা জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং যারা রিটার্নিং অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে এই বৈঠক করে কমিশন। সেই বৈঠকেই এই হিংসামুক্ত নির্বাচন এবং তার সঙ্গে পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।
সাত দফায় লোকসভা নির্বাচন প্রথম দফা শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই পায়ে পায়ে প্রচারে তো নজর রাখতেই হবে। সায়নী ঘোষ যে কোনো দিন বিজেপিতে, সোনারপুরে প্রচারে বেরিয়ে তোপ সৃজনের। বাংলায় বিজেপির বারবারন্ত, সিপিএম এর জন্যই কাল বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সায়নী ঘোষ। আজ তারই পাল্টা সৃজনের। অর্জুন, মুকুল, রাজীব, সব্যসাচীদের উদাহরণ টেনে গোডাউন একটা, শোরুম দুটোর খোঁচা বামেদের তরুণ তুর্কির। লালটা যাবে 34 বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে। 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে? আপনারা এনেছেন তাদেরকে, এবং সেই জন্য 2014 থেকে শুরু করে 2019-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা 15% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে। যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন, আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। আর এবার নজর রাখবো হারোয়ার দিকে, কারণ হারোয়ায় ধুন্ধুমার পরিস্থিতি। শালিপুরে দুপক্ষের সংঘর্ষ, একজন খুন হওয়ার মতো ঘটনাও ঘটেছে। হারোয়ায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। শালিপুরের দিকে নজর রাখবো, দুপক্ষের সংঘর্ষে একজন খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে। কিভাবে এই সংঘর্ষের ঘটনা, যে খবর পাওয়া যাচ্ছে সম্পত্তির বিবাদ থেকেই এই ধুন্ধুমার পরিস্থিতি। আপনাদের জানিয়ে রাখি, শালিপুরে দুপক্ষের সংঘর্ষ, একজন খুন হওয়ার মতো ঘটনা এবং বচসার অভিযোগ উঠে আসছে। কিভাবে এই বচসার সূত্রপাত অবশ্যই জানবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি সম্পত্তি বিবাদ, হারোয়ায় ধুন্ধুমার পরিস্থিতি। শালিপুরের ঘটনা, দুপক্ষের সংঘর্ষে একজন খুন হয়েছে এমনটাও খবর পাওয়া যাচ্ছে। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই সম্পত্তির বিবাদ, আর সম্পত্তির বিবাদ থেকেই নাকি এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে হারোয়ার শালিপুরে, যেখানে দুপক্ষের মধ্যেই রীতিমতো বচসা থেকে সংঘর্ষ এবং সেখান থেকে খুনের ঘটনা বলে খবর পাওয়া যাচ্ছে। সম্পত্তি বিবাদে হারোয়ায় ধুন্ধুমার পরিস্থিতি, শালিপুরে দুপক্ষের সংঘর্ষ। সকালে গাছ কাটতে গেলে বচসার অভিযোগ, আর সেখান থেকেই রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলার ঘটনা বলে খবর। এলোপাথারি কোপ আর জখম আরো 15 জন এই গোটা ঘটনায়। পুলিশের জালে ইতিমধ্যেই দুপক্ষের নজর। সেই গাছের প্রথম দিন থানা সব গাছ কেটে দিয়েছে, থানা যে বারণ করে এসছে, কেস পাকাটি হয়েছে, বলেছে যে 15টা ছাড়া কোনো গাছে কোনো জিনিস আর থাকবে না। আবার ফের আজকের ওরা সেই গাছ কেটে তুলে নিচ্ছে। আমরা বাধা দিতে বারণ করতে গেলে আমাদের সব মারধর করেছে।